নমস্কার প্রিয় দর্শক বন্ধু। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র তার নিজ রাশিতে বৃষভ রাশিতে গোচর করছে। গোচরের ফলে কিছু রাশিদের ভাগ্য উজ্জ্বল হবে। এ ব্যাপারে পুরো বিষয়টা জেনে নিব। এর সাথে এটি সব রাশিতে কেমন প্রভাব ফেলবে সেই ব্যাপারে তথ্য দিব। বলে দেওয়া যাক যে কিছু রাশিদের সূর্যের গোচর থেকে খুব অধিক লাভ হবে, অন্যদিকে কিছু রাশিদের এই সময় খুব সাবধানে এগিয়ে যেতে হবে, কেননা তাদের কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারে। তথ্য হোক বা শুক্র 29 জুন নিজেরই রাশিতে বৃষভে গোচর করতে চলেছে শুক্র। তাহলে আসুন এগিয়ে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক যে কোন জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুভ আর কোন জাতক জাতিকাদের জন্য অশুভ প্রমাণিত হতে পারে। কিন্তু এর আগে শুক্র গ্রহের ব্যাপারে কিছুটা জেনে নিব। জ্যোতিষে শুক্র গ্রহের সৌন্দর্য, প্রেম, আকর্ষণ, কলা আর ভৌতিক সুখের কারক মানা হয়ে থাকে। যখন শুক্র নিজেরই স্বর্গীয় রাশি বৃষভ আর তুলাতে থাকে বা তুলাতে হয়ে থাকে, তখন এই ব্যক্তিত্বের স্বাভাবিক রূপে আকর্ষণ, সুরুচিপূর্ণ আর স্টাইলিশ করে। এমন লোকেদের চোখ বড় আর উজ্জ্বল হয়ে থাকে, ঠোঁট ভরে থাকে, ত্বক নরম এবং উজ্জ্বলিত হয়ে থাকে, চুল ঘন আর সিল্কি হয়ে থাকে, আর শরীর গঠনেও নিয়ন্ত্রিত এক আকর্ষণ হয়ে থাকে। মহিলাদের এই বিশেষত্ব যেমন রোগা আর সুন্দর বক্ষ তাদের আরও সুন্দর বানায়। এই সব সৌন্দর্য এবং গুণ যা শুক্রের আশীর্বাদ মানা হয়ে থাকে, আর আধুনিক সময়ে লোকেরা এই সব কিছু সার্জারি বা মেকআপের দ্বারা পাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে শুক্রের মীন রাশিতে হয় যা সেটির উচ্চ রাশি, তখন সেই সব ব্যক্তিত্বের কেবল বাহারি সুন্দরতারই নয়, বরং ভিতরে কোমলতা, আবেগপূর্ণ গভীরতা এবং আধ্যাত্মিক আকর্ষণ প্রদান করবে। এমন জাতক জাতিকারা আকর্ষক হওয়ার সাথে সাথে সংবেদনশীল, প্রেমপূর্ণ এবং কলহ হতে পারে। বৃষভ রাশিতে শুক্রের গোচরের সময় এবং বিধি। শুক্র 29 জুন 2025 দুপুর 1:56 নিজের রাশি শুক্রের বৃষভ রাশিতে গোচর করবে। শুক্র এখানে সহজ থাকবে আর ভালো প্রদর্শন করবে তথা নিশ্চিতরূপে অধিকাংশ রাশিদের জন্য ইতিবাচক প্রভাব আনবে বা থাকবে। আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ প্রমাণিত হতে চলেছে আর কাদের জন্য অশুভ। বৃষভ রাশিতে শুক্রের গোচর এই সব রাশিদের লাভ হবে। প্রথমে জানবো যে মেষ রাশি। শুক্র আপনার দ্বিতীয়ভাবে শুক্রের বৃষভ রাশিতে গোচর করবে, আর এটি আপনার দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি। এটি শুক্রে নিজের রাশির জন্য এটি এমন একটি স্থিতি সাধারণত শুভ মানা হয়ে থাকে। যদিও শুক্র আপনার দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি, সেই জন্য এই গোচর আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। এই সময় আপনার জন্য ধনলাভের যোগ তৈরি হচ্ছে, বিশেষ করে যদি আপনি কলা, সঙ্গীত বা রচনা মোটক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন। আপনি নতুন কাপড়, গয়না ইত্যাদি কেনার মুডে থাকবেন এবং ভৌতিক সুখ সুবিধার দিকে আপনার রজ্ঞান বৃদ্ধি হবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে আর সম্পর্কের মধুরতা আসবে। যদিও শনির তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে পড়ছে, যা কিছুটা আর্থিক বা পারিবারিক ব্যাপারে চিন্তা নিয়ে আসতে পারে, কিন্তু শুক্রের মজবুত স্থিতি সেই নেতিবাচককে বেশ কিছুটা নিয়ন্ত্রণ করবে। সব মিলিয়ে এই শুক্রের বৃষভ রাশিতে গোচর আপনার জন্য আর্থিক রূপে লাভদায়ক হবে এবং পারিবারিক সুখ সুবিধাতেও বৃদ্ধি হবে। প্রদান করা আপনি ব্যবহারিক আর ধৈর্য বানিয়ে রাখুন। এখন জানবো বৃষভ রাশিতে। শুক্র আপনার ষষ্ঠ ভাব আর লগ্ন ভাবের অধিপতি। বৃষভ রাশিতে গোচরের সময় শুক্র আপনার প্রথম ভাবে গোচর করবে। শুক্র নিজের রাশিতেই থাকবে। শুক্রের প্রথম ভাবে গোচর ভালো পরিণাম দেয় বলে মনে করা হয়। এটির সাথে এই শনির নেতিবাচক প্রভাবও কম করতে সক্ষম থাকবে। এই গোচরের সময় আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি হবে আর আপনি অধিক কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাসী অনুভব করবেন। এই সময় ধন লাভ এবং রোমান্টিক জীবনের খুশি আর ব্যবসাতে প্রগতির জন্য অনুকূল থাকবে। বিদ্যার্থীরা, বিশেষ করে কলা, সাহিত্য আর রচনামূলক বিষয়ের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য এই সময় সফল হবে। বিবাহের সঙ্গে জড়িত আটকে থাকা ব্যাপারে গতি আসবে আর প্রেম জীবনে মিষ্টতা বৃদ্ধি হবে। এই সব মিলিয়ে এই গোচর বৃষভ রাশির জন্য একটি আত্মবিশ্বাস, অস্থির অর্থাৎ আর্থিক স্থিরতা, প্রেম আর সামাজিক আকর্ষণ বৃদ্ধি করবে।
এবার জানবো শুক্রের গোচর কর্কট রাশিতে কেমন প্রভাব করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র আপনার চতুর্থ আর একাদশ ভাবের অধিপতি। শুক্রের গোচর আপনার লাভ এর একাদশ ভাবে হবে। এই স্থিতি অত্যন্ত শুভ মানা হয়ে থাকে, কেননা শুক্র নিজের রাশিতেই বৃষভে আর লাভভাবে স্থিত হয়, যার ফলে এটি গোচর আপনার জন্য অনেক ধরনের লাভ আর খুশি নিয়ে আসবে। এই সময় আপনি সম্পত্তি, বাহন বা রিয়েল এস্টেটের সাথে যুক্ত খুশির খবরের আশা করতে পারেন। যাত্রার যোগও তৈরি হচ্ছে, আর আপনি সেই যাত্রার সম্পূর্ণ আনন্দ উপভোগ করবেন। আর্থিক স্থিতিতে উন্নতি হবে আর অর্থের আগমনের নতুন স্রোত তৈরি হবে। যেসব লোকেরা কলা, ডিজাইন, সঙ্গীত বা সৌন্দর্যের সাথে যুক্তিক্ষেত্রে কাজ করেন তাদের জন্য এই সময় খুব লাভকারী প্রমাণিত হবে। মিত্র আর ভাইকে বোনের সাহায্যে মিলবে আর তাদের সাথে আপনাকে মানসিক মজবুত হবে। মাতার সঙ্গে জড়িত কোনো পুরনো চিন্তাও রাত মিলতে পারে, অর্থাৎ শান্তি মিলতে পারে। এখন জানবো শুক্রের তার নিজ রাশিতে গোচরের ফলে কন্যা রাশিতে কী কী প্রভাব বিস্তার করবে। কন্যা রাশির জন্য শুক্র আপনার দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি। শুক্রের গোচর আপনার ভাগ্য আর নিয়মিত নবম ভাবে হবে। শুক্র এই সময় আপনার ভাগ্য আর নিয়মিত নবম ভাবে হবে এবং শুক্র এই সময় আপনার রাশিতে বিষবে স্থিত। এই জন্য এই গোচর আপনার জন্য খুব শুভ আর লাভকারী প্রমাণিত হবে। ভাগ্যের সম্পূর্ণ সাথ পাবেন আর আপনার চেষ্টা অপেক্ষাকৃতভাবে ভালো পরিণাম দিবে। এই সময় সরকারি আর প্রশাসনিক কাজে সফলতা তথা উচ্চ অধিকারীর সাহায্য পাওয়ার জন্য উত্তম থাকবে। ধার্মিক যাত্রা বা তীর্থযাত্রার যোগ তৈরি হবে, যার ফলে আপনার মানসিক আর আধ্যাত্মিক শান্তিও মিলবে। পরিবারে কোনো শুভ কাজ হবে বা পরিজনদের সাথে সম্পর্কে উন্নতি হবে। আর্থিক স্থিতিতে এই সময় ভালো থাকবে। নিবেশ বা ধনের সাথে জড়িত ব্যাপারে লাভ মিলবে। শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা আর প্রতিযোগী পরীক্ষার্থীতে সফলতা মিলবে। এই শুক্র গোচর আপনার জন্য ভাগ্য, ধন, পরিবার এবং উদ্যমের সাথে জড়িত ক্ষেত্রে ইতিবাচক পরিণাম দিতে পারে বা দিবে বলে প্রমাণিত হবে। এখন জানবো তুলা রাশিতে কেমন প্রভাব ফেলবে শুক্রের গোচর। তুলা রাশিদের জন্য শুক্র আপনার লগ্ন এবং অষ্টম ভাবের অধিপতি। শুক্রের গোচর আপনার অষ্টম ভাবে হবে। অষ্টম ভাবের গ্রহের গোচর শুভ মানা হয় না, কিন্তু শুক্র নিজেরই রাশির, সেই জন্য এটি কিছুর ব্যাপারে ইতিবাচক পরিণাম দিতে হবে। এই গোচরের সময় চলা আসা বাধা এবং সমস্যার সমাধান পাওয়ার যোগ তৈরি হবে। যদি আপনি কোনো কথা নিয়ে লম্বা সময় ধরে সমস্যাতে রয়েছেন, তাহলে এবার সেটি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা সময় এসে গেছে। আর্থিক রূপে এই সময় কিছু মুক্তি মিলতে পারে, কিন্তু যদিও লগ্নের শুক্র অষ্টমভাবে স্থিত, সেই জন্য প্রত্যেকটি স্থিতিতে সংযম এবং ধৈর্য বানিয়ে রাখা প্রয়োজন। তাহারও তো করা থেকে বিরত থাকুন এবং ভেবেচিন্তে নির্ণয় নিন। স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করুন আর যাত্রা বা বাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। এখন জানবো ধনুরাশিতে শুক্রের প্রভাব কেমন প্রভাব ফেলবে। ধনুরাশির জন্য শুক্র আপনার ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি আর শুক্রের গোচর আপনার ষষ্ঠভাবে হবে। সাধারণত ষষ্ঠভাবে শুক্রের গোচরও ততটা শুভ মানা হয় না, কিন্তু যদিও এটি আপনার রাশিতে থাকবে, এটি নেতিবাচক প্রভাব কিছুটা কম হতে পারে। তাও শুক্রের সাথে জড়িত কোনো কথা সাবধানের সাথে করা বা চলা উচিত। এই সময় অযথা ঝগড়া আর বিবাদ থেকে বিরত থাকুন, কেননা মানা হয় যে বৃষভ রাশিতে শুক্রের গোচর বিরোধ আর বাধা বৃদ্ধি করতে পারে। বিশেষ করে যদি কোনো মহিলাদের সাথে মতভেদ করবেন না, তাহলে শান্ত থাকা সবথেকে ভালো হবে। তার সাথে নিজের স্বাস্থ্যের ধ্যান রাখুন, নর্মাল খাবার নিন, নিয়মিত ব্যায়াম করুন আর বাহন চলাচল সময় সাবধান থাকুন। যদি আপনি আপনার ভাবনা আর স্বাস্থ্যে নিয়ন্ত্রিত বানিয়ে রাখতে হবে, তাহলে এই সময় আপনার জন্য নেতিবাচকতা কম হবে আর আপনি ভালো পরিমাণ প্রাপ্ত করতে পারবেন। এখন জানবো কুম্ভ রাশিতে প্রভাব কেমন ফেলবে। শুক্র আপনার চতুর্থ আর নবম দুটি ভাবের অধিপতি। শুক্রের গোচর আপনার চতুর্থ ভাবে হবে। জ্যোতিষীয় গ্রন্থ অনুসারে চতুর্থ আর শুক্রের গোচর শুভ ফলদায়ক মানা হয়ে থাকে। এই সময় আপনাকে মানসিক শান্তি আর সন্তুষ্টির অনুভব হতে হবে। ঘর, বাহন বা সম্পত্তির সাথে জড়িত কোনো খুশি মিলবে। আপনার বাড়ি, যানবাহন বা সম্পত্তি সম্পর্কিত সুখ পাবেন। পারিবারিক পরিবেশ সৌন্দর্যপূর্ণ হবে আর আপনার সামাজিক সম্পর্ক ও
শক্তিশালী হবে, আপনার আর্থিক ব্যবস্থা উন্নতি হবে এবং আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। এই সময়টি ব্যক্তিগত জীবনে ভারসাম্য এবং সন্তুষ্টি বয়ে আনবে বলে প্রমাণিত হয়। এখন জানবো মীন রাশিতে কেমন প্রভাব পড়বে। শুক্র আপনার তৃতীয় এবং অষ্টম দুটি ভাবের অধিপতি। শুক্রের বৃষভ রাশিতে গোচর আপনার তৃতীয় ভাবে হবে এবং স্থিতি সামান্যরূপে ইতিবাচক পরিমাণ দেয় বলে মনে করা হয়। আপনার এই বন্ধু বান্ধবকে আর সামাজিক গতিবিধিকে অধিক সক্রিয় থাকবে। প্রতিযোগীর ক্ষেত্রে আপনি আপনার বিরোধীদের উপর বিজয় প্রাপ্ত করবেন। শুক্রের এই গোচর আপনার কুণ্ডলিতে প্রথমভাবে স্থিত শনির নেতিবাচক প্রভাব কেউ করতে পারবে, যার ফলে জীবনে কিছুটা সহজতা এবং সমৃদ্ধির অনুভব হবে। আপনি কোনো ভালো খবরও পাবেন, যার ফলে মন প্রসন্ন থাকবে। যদি আপনার ভাগ্য সাথ দিবে তাহলে আপনি আপনার জীবনে মোটামুটি সব ক্ষেত্রে উন্নতি আর লাভ অনুভব করবেন। পারিবারিক জীবনে, কেরিয়ার, স্বাস্থ্য আর আর্থিক স্থিতি হোক না কেন। এবার বৃষভ রাশিতে শুক্রের গোচর এই রাশির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, অর্থাৎ কিছু খারাপ প্রভাব আনতে চলেছে। প্রথম হলো মিথুন রাশি। শুক্র যেসব আপনার পঞ্চম আর দ্বাদশ দুটি ভাবের অধিপতি, আর এটি আপনার দ্বাদশভাবে গোচর করবে। দ্বাদশভাবে শুক্রের গোচর যদিও লাভকারী মানা হয়ে থাকে, কিন্তু কিছু মিশ্র প্রভাব থাকতে পারে। এই সময় আপনি আপনার প্রিয়জন থেকে দূরে থাকতে পারেন, তা পড়াশোনা, কাজ বা ভ্রমণ কারণেই হোক। আপনাকে দীর্ঘ সময় যে ভ্রমণে যেতে হতে পারে, এমনকি যদি আপনি তা করার পরিকল্পনা নাও করেন, তবে এই যাত্রা ব্যবসা বা কেরিয়ারের ক্ষেত্রে উপকারী হতে পারে। যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনায় ইচ্ছুক তাদের জন্য এই গোচর ইতিবাচক সমাচার নিয়ে আসবে। অন্যদিকে সেই সময় বিলাসিতা, মনোরঞ্জন আর ভৌতিক সুখের বৃদ্ধি হবে। আপনি দামি শখ এবং ফ্যাশন আর ঘুরে ফিরে খরচা করবেন। যদিও পড়াশোনা বা জরুরি কাজে ধ্যানে কেন্দ্রীয় করা এবং এই সময় কিছুটা মুশকিল হতে পারে, সেই জন্য মনকে নিয়ন্ত্রণ রেখে আর নিয়ন্ত্রণ করে রাখতে হবে। সিংহ রাশি। সিংহ রাশির ওপর শুক্র তৃতীয় আর দশম ভাবের অধিপতি। শুক্রের গোচর আপনার কেরিয়ারে আর কর্মে দশমভাবে হবে। শুক্রের দশমভাবে গোচর সর্বদা অনুকূল নয়। এর ফলে কাজকর্মে মানসিক চাপ, বিবাদ আর সরকারি বা প্রশাসনিক বাধা সম্মুখীন করতে হবে। ব্যবসা বা চাকরিতে চ্যালেঞ্জ আসতে পারে, যা মনের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে। তবে শুক্র তার নিজস্ব রাশি বৃষ রাশিতে অবস্থিত, তা এই নেতিবাচক প্রভাবগুলি খুব তীব্র হবে না। এটি অর্থ পরিস্থিতি কঠিন অবশ্যই হবে, কিন্তু শুক্র এটি আপনাকে যেগুলি সমাধান করার ক্ষমতা দেবে। কাজে বাধা আসার সম্ভাবনা আছে, কিন্তু শীঘ্রই সমাধান পাওয়া যাবে। কর্মরতার সাথে বিরোধী সম্ভাবনা আছে, কিন্তু সময় মতো সমাধান পাওয়া যেতে পারে। ব্যবসায় লোকসানের পর লাভের সম্ভাবনা রয়েছে। এই গোচরের সময় আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি ধৈর্য আর চালাকের কাজ করুন। চ্যালেঞ্জ আসবে, কিন্তু আপনার সময় ব্যবহার, কূটনীতি আর আকর্ষণ চলা তাদের সমাধানের সম্ভব। এই সব মিলিয়ে এই সময় সংঘর্ষ জরুর হতে পারে, কিন্তু সঠিক দৃষ্টিকোণ থেকে সফলতা দিতে পারে। এবার জানবো বৃষভ রাশিতে শুক্রের গোচরের উপায়। 104 বার ওম দম দিম দম সাক শুক্রায়া নমঃ মন্ত্রটি পাঠ করুন। প্রতি শুক্রবার রোজা রাখো, ক্ষীর তৈরি করুন এবং গরিবের মধ্যে বিতরণ করুন এবং নিজেও খান। দেবী লক্ষ্মীর পূজা করুন এবং মন্দিরে তার 5টি লাল ফুল নিবেদন করুন। অসহায়ককে সাহায্য করুন। সাদা এবং গোলাপি রঙের পোশাক করুন বা পোশাক দান করুন। প্রায় সাদা পরিধান করুন। রত্ন যন্ত্র সমেত সমস্ত জ্যোতিষ সমাধানের জন্য এই সমস্ত জিনিসগুলি অবলম্বন করুন। এখন পুরো শুক্রের গোচরে আপনার কতটা ক্ষতি হতে পারে, কতটা লাভ হতে পারে, সমস্ত রাশির ওপর কেমন প্রভাব পড়বে, তা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর কমেন্ট বক্সে একটু সুন্দর করে কমেন্ট করে যাবেন। হর হর মহাদেব তো অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আজ পর্যন্ত এইটুকুই।